প্রিয় শ্রোতাগণ, কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের এক অভিশপ্ত সিংহাসনের গল্প শোনাব। এক এমন সিংহাসন যা শুধু সোনা বা রত্ন দিয়ে গড়া নয়, গড়া এক প্রাচীন পাপ, এক বিস্তৃত বিশ্বাসঘাতকতা আর এক ভয়াল অভিশাপ দিয়ে। আমরা দেখব সেই সিংহাসনের শেষ উত্তরাধিকারীর এক অসম্ভব যাত্রার কাহিনী, যিনি তার রাজ্যকে ও পূর্বপুরুষের আত্মাকে মুক্তি দেবার জন্য এক প্রায়শ্চিত্তের পথে বেরিয়েছিলেন। চলুন প্রবেশ করি সেই রহস্যময় যুগে, যেখানে একটি সিংহাসনের ভার এক সমগ্র রাজ্যের ভাগ্য নির্ধারণ করে। সহস্রচন্দ্রের অতল অন্ধকারে বিস্তৃত এক রাজ্যের উপাখ্যান এটি। কালের ধুলিতে যার নাম মুছে গেছে, মানচিত্র থেকে হারিয়ে গেছে যার সীমানা। একদা যে ভূমিতে সূর্যের স্বর্ণালী আলোয় শস্যরাশি নৃত্য করত, আজ সেখানে বিরাজ করে এক বিবর্ণ নিস্তব্ধতা। রাজ্যের হৃৎপিণ্ডে স্থাপিত সূর্যশিলা, যা একদা দিবাকরের তেজ ধারণ করে ভূমিকে উর্বর রাখত, আজ নিষ্প্রভ, শীতল। সেই সঙ্গে এক ভয়াল অভিশাপ গ্রাস করেছে সমগ্র রাজ্যকে। আকাশ থেকে বৃষ্টি ঝরে না, মাটিতে ফসল ফলে না, মানুষের মুখে হাসি ফোটে না। এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে বাহিত এই অভিশাপ রাজ্যের শিরায় শিরায় বিষের মতো ছড়িয়ে পড়েছে, কেড়ে নিয়েছে জীবনের সব রং। সেই অভিশপ্ত রাজ্যের শেষ বংশধর যুবরাজ অরিন্দম প্রতি রাতে তার পূর্বপুরুষদের ছায়ামূর্তি দেখেন। তারা তার স্বপ্নে এসে আর্তনাদ করে, মুক্তির জন্য আকুতি জানায়। তাদের চোখে রাজ্যের প্রতিচ্ছবি এক শুষ্ক প্রাণহীন মরুভূমি। অরিন্দম অনুভব করতে পারেন সেই যন্ত্রণা, সেই হাহাকার। একদিন অমাবস্যার গভীরতম প্রহরে, যখন জগৎ চরাচর নিদ্রায় মগ্ন, তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন সহস্র নক্ষত্রের আলো একত্রিত হয়ে এক তীব্র জ্যোতির্বলয় সৃষ্টি করেছে, এবং সেই আলোকরশ্মি নির্দেশ করছে উত্তরের দুর্গম পর্বত শৃঙ্গের দিকে, যেখানে মেঘ আর কুয়াশা মিলেমিশে একাকার। স্বপ্নের ঘোর কাটতেই অরিন্দম বুঝলেন, এ কোনো সাধারণ স্বপ্ন নয়, এ এক দৈব সংকেত, দেবতাদের নীরব আহ্বান। পরের দিন প্রত্যুষে রাজপরিবারের শেষ চিহ্ন বিবর্ণ রাজবস্ত্র পরিধান করে, হাতে শুধু একটি বংশানুক্রমিক খড়গ আর অসীম সংকল্প নিয়ে অরিন্দম বেরিয়ে পড়লেন। তার যাত্রাপথ ছিল কণ্ঠকাকীর্ণ। শুষ্ক নদীখাত, দগ্ধ অরণ্য আর জনশূন্য গ্রামের পর গ্রাম পেরিয়ে তিনি চললেন সেই পর্বত অভিমুখে। লোকমুখে যার নাম অগস্ত্যকূট। বলা হয় সেই পর্বতের শিখরে এক ঋষি ধ্যানমগ্ন আছেন শত শত বছর ধরে। একমাত্র তিনিই জানেন এই অভিশাপের রহস্য। দীর্ঘ 40 দিন আর 40 রাত্রি পায়ে হেঁটে, ক্ষুধা ও তৃষ্ণায় জর্জরিত হয়ে অরিন্দম যখন অগস্ত্যকূটের পাদদেশে পৌঁছলেন, তার শরীর অবসন্ন কিন্তু সংকল্প দৃঢ়। পর্বতের আবহাওয়ায় এক অদ্ভুত শীতলতা, বাতাসে যেন মিশে গেছে দীর্ঘশ্বাসের ভার। সেখানে এক প্রকাণ্ড বটবৃক্ষের নিচে শিলাসনে বসেছিলেন ঋষি অগ্নিবেশ। তার জটা মাটিতে মিশে গেছে, শরীর বল্মিকের আবরণে প্রায় ঢাকা। সহস্র বছরের তপস্যার তেজ তার চোখে। অরিন্দমের পদশব্দে তিনি চোখ খুললেন। সেই চোখে ছিল মহাকালের জ্ঞান আর অসীম করুণা। তোমার আগমন অনাকাঙ্ক্ষিত নয় রাজপুত্র। তোমার পূর্বপুরুষদের কৃতকর্মের ফল আজ সমগ্র রাজ্য ভোগ করছে। সূর্যশিলার তেজ নিভে যায়নি, তাকে নির্বাসিত করা হয়েছে। এর মুক্তি সহজ নয়। তোমাকে এক দীর্ঘ ও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হবে। এই পরীক্ষায় তোমার শরীর, মন আর আত্মার প্রতিটি কণা পরীক্ষিত হবে। মনে রেখো, পথভ্রষ্ট হওয়ার সামান্য অবকাশও তোমার বিনাশ ডেকে আনবে। আমার রাজ্যের মুক্তির জন্য আমি যে কোনো অগ্নি পরীক্ষায় প্রস্তুত, হে মহর্ষি, আদেশ করুন। ঋষি অগ্নিবেশ তার তর্জনী উঠিয়ে দূরের এক মেঘচুম্বী কৃষ্ণবর্ণ পর্বতের দিকে নির্দেশ করলেন। ওই পর্বতের নাম মৌন শিখর। ওর চূড়া সর্বদা তুষারে ঢাকা, আর ওর গভীরে বাস করে রাজ্যের সমস্ত বেদনা। তোমাকে ওই পর্বতের হৃদয় থেকে এক ফোঁটা অশ্রু নিয়ে আসতে হবে। কিন্তু পথ সহজ নয়, অদৃশ্য জগতের সত্তারা তোমার পরীক্ষা নেবে। তোমার যাত্রাপথে প্রথম বাধা সৃষ্টি করবে এক মায়াবী জিন। সে তোমার মনের গভীরে প্রবেশ করে দুর্বলতার সুযোগ নেবে। ঋষির আশীর্বাদ নিয়ে অরিন্দম মৌন শিখরের পথে যাত্রা শুরু করলেন। কিছু দূর যেতেই এক ধূলিঝড় তাকে ঘিরে ধরল। চারপাশ অন্ধকার হয়ে গেল, পথ হারিয়ে গেল দৃষ্টির আড়ালে। তখনই অরিন্দম শুনতে পেলেন এক ফিসফিসানি। সেই স্বর বাতাসের চেয়েও সূক্ষ্ম, কিন্তু ছুরির ফালার মতো তীক্ষ্ণ। জিন কথা বলছিল, ফিরে যাও রাজপুত্র। স্বরটি যেন তার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল।
এই পথ মৃত্যুর। তোমার রাজ্যে দুর্ভিক্ষ বাড়ছে, প্রজারা অনাহারে মরছে। তোমার পিতা তোমার প্রতীক্ষায় শয্যাশায়ী, তুমি এখানে বৃথা সময় নষ্ট করছ। অরিন্দমের মনে মুহূর্তের জন্য সন্দেহের কাঁটা বিঁধল। তার চোখের সামনে ভেসে উঠল তার রাজ্যের বিবর্ণ ছবি, অনাহারে শীর্ণ শিশুর মুখ, তার পিতার অশ্রুসজল চোখ। জিন তার দুর্বলতম স্থানে আঘাত করেছিল। তার মনে হলো, সত্যিই কি তিনি ঠিক করছেন? তার দায়িত্ব তো প্রজাদের পাশে থাকা। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল ঋষির সতর্কবাণী। তিনি চোখ বন্ধ করে খড়গের হাতলে হাত রাখলেন, তার পূর্বপুরুষদের প্রতিজ্ঞা স্মরণ করলেন। এ আমার পরীক্ষা, নিজেকে নিজে বললেন তিনি। এই বিভ্রাম আমাকে হারাতে পারবে না। তিনি যেই সংকল্পে অবিচল হলেন, ধূলিঝড় ধীরে ধীরে শান্ত হয়ে গেল। কিন্তু জিনের পরীক্ষা শেষ হয়নি। এবার সে অরিন্দমের সামনে এক মায়াজাল সৃষ্টি করল। অরিন্দম দেখলেন তিনি তার প্রাসাদে ফিরে গেছেন। চারদিকে উৎসবের আমেজ, প্রজারা তার নামে জয়ধ্বনি দিচ্ছে। সূর্যশিলা পুনরায় তার তেজ ফিরে পেয়েছে, রাজ্যে আবার প্রাণের সঞ্চার হয়েছে। তার পিতা সুস্থ হয়ে সিংহাসনে বসেছেন, আর তার পাশে বসে আছেন এক অপরূপা রাজকন্যা, যার চোখে তার জন্য ভালোবাসা। এই দৃশ্য এতটাই জীবন্ত ছিল যে অরিন্দমের পা থেমে গেল। তার ক্লান্ত শরীর ও মন এই শান্তিতে ডুবে যেতে চাইল। কিন্তু তার অন্তরাত্মা চিৎকার করে উঠল। তিনি অনুভব করলেন এই সুখ, এই শান্তি সব মিথ্যা, এক গভীর প্রতারণা। তিনি খড়গ তুলে সজোরে সামনের শূন্যতায় আঘাত করলেন। সঙ্গে সঙ্গে সেই মায়ার জগৎ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। জিন এক অট্টহাস্যিতে ফেটে পড়ে মিলিয়ে গেল, কিন্তু যাবার আগে বলে গেল, মনের পরীক্ষায় তুমি উত্তীর্ণ হলে, কিন্তু দেহের পরীক্ষা এখনো বাকি। পথ আবার উন্মুক্ত হল, কিন্তু এবার অরিন্দমের সামনে এসে দাঁড়ালো এক প্রকাণ্ড দৈত্য। তার শরীর যেন পর্বত খোদাই করে তৈরি, প্রতিটি পদক্ষেপে মাটি কাঁপছে। তার হাতে এক বিশাল পাথরের গদা, তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো। সে পথ আগলে দাঁড়িয়ে বলল, এই পর্বত আমার, এর নীরবতা ভাঙার অধিকার কারো নেই। ফিরে যা নশ্বর। অরিন্দম জানতেন শক্তির লড়াইয়ে এই দৈত্যের সঙ্গে তিনি পারবেন না। এ হল সহনশীলতার পরীক্ষা। তিনি খড়গ হাতে প্রস্তুত হলেন। দৈত্যটি তার গদা দিয়ে সজোরে মাটিতে আঘাত করল। অরিন্দম লাথিয়ে সরে গেলেন, কিন্তু আঘাতের অভিঘাতে ভূমি ফেটে গেল এবং তিনি ছিটকে পড়লেন। তার শরীরে তীব্র যন্ত্রণা। দৈত্যটি এগিয়ে এসে তাকে পা দিয়ে পিষে ফেলতে চাইল। অরিন্দম কোনো মতে গড়িয়ে সরে গেলেন। ঘণ্টার পর ঘণ্টা এই অসম যুদ্ধ চলল। অরিন্দম বারবার আঘাত পাচ্ছিলেন, তার শরীর ক্ষতবিক্ষত হচ্ছিল। তিনি শুধু আত্মরক্ষা করে যাচ্ছিলেন, দৈত্যটিকে ক্লান্ত করার আশায়। তার সহ্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, শরীর আর চলছিল না। এক পর্যায়ে দৈত্যের গদার এক শক্তিশালী আঘাতে তার খড়গ ছিটকে দূরে পড়ে গেল। তিনি নিরুপায় হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। দৈত্যটি বিজয় উল্লাসে চিৎকার করে তার উপর চূড়ান্ত আঘাত হানতে উদ্যত হল। মৃত্যু যখন আসন্ন, অরিন্দমের চোখের সামনে আবার তার রাজ্যের ছবি ভেসে উঠল। তিনি দেখলেন তার প্রজারা তার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে আশা। এই দৃশ্য তাকে নতুন শক্তি দিল। তিনি শেষ চেষ্টা করার জন্য উঠে দাঁড়ালেন। দৈত্যটি যখন গদা তুলল, অরিন্দম তার বিশাল পায়ের ফাঁক দিয়ে গড়িয়ে পেছনে চলে গেলেন এবং পড়ে থাকা খড়গটি তুলে নিলেন। দৈত্যটি ঘুরে দাঁড়াতেই অরিন্দম তার পায়ের পেছনের শিরা লক্ষ্য করে সর্বশক্তি দিয়ে আঘাত করলেন। দৈত্যটি যন্ত্রণায় চিৎকার করে এক হাঁটু গেড়ে বসে পড়ল। অরিন্দম জানতেন একে পরাজিত করা যাবে না, শুধু পথ করে নিতে হবে। তিনি সেই সুযোগে দৌড়ে দৈত্যটিকে পেরিয়ে গেলেন। দৈত্যটি রাগে গর্জন করতে থাকল, কিন্তু তার বিশাল শরীর নিয়ে দ্রুত নড়াচড়া করা সম্ভব ছিল না। দৈহিক যন্ত্রণা আর মানসিক অবসাদ নিয়ে অরিন্দম যখন পর্বতের আরও গভীরে প্রবেশ করলেন, তখন এক নতুন ভয় তাকে গ্রাস করল। চারপাশের পরিবেশ হঠাৎ শীতল ও অন্ধকার হয়ে গেল। বাতাস ভারী হয়ে উঠল এক অশুভ শক্তিতে। তিনি অনুভব করলেন অন্ধকারের জীব, রাক্ষস তার চারপাশে ঘুরছে। তাদের দেখা যায় না, কিন্তু তাদের উপস্থিতি অনুভব করা যায়। অন্ধকার থেকে ভেসে আসতে লাগলো অশরীরী কান্না, আর্তনাদ আর ভয়ার্ত চিৎকার। অরিন্দমের মনে ভয় বাসা বাঁধতে শুরু করল। তার মনে হতে লাগলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে, তার কাঁধে কেউ হাত রাখতে চলেছে। ছায়ারা জীবন্ত হয়ে উঠল, গাছের ডালপালা সাপের মতো কিলবিল করতে লাগল। রাক্ষস তার মনে ভয়, লোভ আর ক্রোধের বীজ বপন করতে চাইল। তার কানে এলো ফিসফিসানি, তুমি একা রাজপুত্র, সবাই তোমাকে ত্যাগ করেছে,
তোমার প্রজারা তোমাকে বিশ্বাসঘাতক ভাবে। এই কষ্ট অর্থহীন। তার মনে হল ঋষি তাকে এক অসম্ভব সাধনায় ঠেলে দিয়েছেন। ক্রোধে তার শরীর জ্বলে উঠল। কে আছিস? সামনে আয়, লুকোচুরি করিস না। কিন্তু কেউ সামনে এলো না। শুধু অশুভ হাসি প্রতিধ্বনিত হতে থাকল পর্বতের গায়ে। অরিন্দম বুঝলেন এ এক মানসিক যুদ্ধ। ভয়কে জয় না করতে পারলে তিনি চিরতরে এই অন্ধকারে হারিয়ে যাবেন। তিনি এক শিলাখণ্ডের ওপর বসে চোখ বন্ধ করে ধ্যানে মগ্ন হওয়ার চেষ্টা করলেন। তিনি তার পূর্বপুরুষদের স্মরণ করলেন, তাদের শক্তি আর সাহসকে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করলেন। ধীরে ধীরে তার মন শান্ত হল। তিনি ভয়কে স্বীকার করলেন, কিন্তু তাকে প্রশ্রয় দিলেন না। যখন তিনি চোখ খুললেন, চারপাশের অন্ধকার কিছুটা ফিকে হয়ে এসেছে। অশুভ ফিসফিসানি থেমে গেছে। তিনি আত্মিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, কিন্তু তার শরীর ও মন ছিল সম্পূর্ণ বিধ্বস্ত। অবশেষে বহু বাধা পেরিয়ে অরিন্দম মৌন শিখরের চূড়ায় পৌঁছলেন। সেখানে এক বরফ ঢাকা গুহার সামনে এসে তিনি দাঁড়ালেন। তার বিশ্বাস, এই গুহার ভেতরেই তিনি পাবেন পর্বতের সেই অশ্রুবিন্দু। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, প্রতি নিঃশ্বাসে যেন ছুরি বিচ্ছিল। তিনি শেষ শক্তিটুকু সঞ্চয় করে গুহার ভেতরে পা রাখলেন। গুহার ভেতরটা ছিল আশ্চর্যজনকভাবে শান্ত ও নীরব। দেওয়ালে বরফ জমে স্ফটিকের মতো জ্বলজ্বল করছিল। তিনি ভেতরে এগিয়ে যেতেই তার মশালটি হঠাৎ নিভে গেল। জমাট বাঁধা অন্ধকারে তিনি একা। তখনই গুহার গভীর থেকে এক শীতল, গম্ভীর ও প্রাচীন স্বর ভেসে এলো। সেই স্বর কোনো দৈত্য বা জিনের নয়, তার চেয়েও প্রাচীন কিছুর। যে অশ্রুর সন্ধানে তুমি এসেছ তা দুঃখের নয় রাজপুত্র, তা হল সত্যের অশ্রু। বলো, তোমার পূর্বপুরুষরা কোন সত্যকে এই পর্বতের গভীরে কবর দিয়েছিল, যার ভারে আজ এই পর্বত ক্রন্দনরত? এই অপ্রত্যাশিত প্রশ্নে অরিন্দম স্তব্ধ হয়ে গেলেন। তিনি এসেছিলেন এক অলৌকিক বস্তুর সন্ধানে, কিন্তু মুখোমুখি হলেন এক গভীর রহস্যের। তার পূর্বপুরুষদের কোন গোপন পাপ, কোন সত্য? অভিশাপের উৎস কি তাহলে কোনো বাহ্যিক শক্তি নয়, বরং তার নিজের বংশের ইতিহাসেই লুকিয়ে আছে? এই প্রশ্নের উত্তর তার জানা ছিল না। গুহার অন্ধকার যেন আরও গভীর হয়ে তাকে গ্রাস করতে উদ্যত হল। পর্বতের অশ্রু নয়, এক ভয়ঙ্কর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে তিনি বুঝতে পারলেন তার আসল পরীক্ষা সবে শুরু হয়েছে। বন্ধুরা, যুবরাজ অরিন্দম জিন, দৈত্য আর রাক্ষসের বাধা অতিক্রম করলেন বটে, কিন্তু যে প্রশ্নের সামনে তিনি এসে দাঁড়িয়েছেন তা যে কোনো অস্ত্রের চেয়েও ভয়ঙ্কর। এই পর্ব আমাদের শেখায়, সবচেয়ে বড় যুদ্ধ বাইরের শত্রুর সাথে নয়, হয় নিজের ভেতরের অজানা সত্যের সাথে। অরিন্দম কি পারবেন এই অভিশপ্ত সিংহাসনের গোপন রহস্য উন্মোচন করতে? জানতে হলে অপেক্ষা করুন আমাদের অভিশপ্ত সিংহাসন গল্পের দ্বিতীয় পর্বের জন্য। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, অনুগ্রহ করে ভিডিওটি লাইক করে আমাদের সমর্থন জানান। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আরেকটি রহস্যময় ও আবেগঘন গল্পের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন, যাতে নতুন কোনো গল্প প্রকাশিত হওয়া মাত্রই আপনি তার খবর সঙ্গে সঙ্গে জানতে পারেন।